আপনার বউ যখন সীতাহার গয়নাগাটি পড়ে যায় তখন যেমন চোর ডাকাত আপনার বউয়ের দিকে তাকিয়ে থাকে, মানুষ যখন কণ্ঠে তুলসী মালা পরে রাস্তা দিয়ে হেঁটে যাবে ভগবানের নজরটা তার দিকে থাকবে। নিতাই গৌর হরি বল হরি হরি। তাই মালা পরবেন, আগে মালা পরে লাইনে দাঁড়ান, তবে তো ডাক আসবে, তাই না? তাহলে এই দেহ জমিতে বেড়া দেবো, কিসের বেড়া? কৃষ্ণ নামে দাউরে বেড়া, তোমাদের ফসলে তজ রোগ হবে না। ওগো কৃষ্ণ নামের দাউরে বেড়া, ফসলের দারুণ এই যে মুক্ত কেশী শক্ত বেড়া, এর কাছেতে জম ঘেঁষে না। আবাদ করলে ফুল ঘোষণা মনে মায়েরা, তাই এই দেহ জমিতে কিভাবে কাজ করতে হয়, এই দেহ জমিতে কিভাবে ফসল ফলাতে হয়, সেই পথটাকে দেখাবার জন্য কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আরেকজন এসেছিলেন। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন প্রেমদাতা নিতাই চাঁদ। আর এই জমিতে যেমন আজকে সবাই জানেন শিশু দিবস, তাই না? আপনারা যারা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন বা যারা শিক্ষার আওতার মধ্যে আছেন, তারা জানবেন আজকে শিশু দিবস হিসেবে পালন করা হয় আজকের দিনটা। কেন না? আগে যেমন আমি যখন ছোট্ট ছিলাম, আমার বাবা হাত ধরে আমাকে চিনিয়েছেন, এটা হলো কালী ঠাকুরের মূর্তি, এটা হলো মনসা ঠাকুরের মূর্তি, এটা হলো রামচন্দ্রের মূর্তি, এটা হলো সীতা দেবীর মূর্তি। আমার বাবা আমাকে হাত ধরে ধরে শিখিয়েছে। একটা শিশু যখন থাকে একটা কাদার দালার মতো, আপনি যেমন গড়বেন তেমন কিন্তু তৈরি হয়। তেমনি আমরা যদি সবসময় ওই শিশুসুলভ মনোভাব নিয়ে থাকি, তাহলে দেখবো আমাদের জীবনেও কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত শেখার কিছু থাকবে। দুঃখ কোথায় জানেন তো? যখন আমাদের অন্তরে বুদ্ধি আসে, ওই বুদ্ধি এসে সবকিছু ভস্ম করে দেয়। তখন আমরা বিচার করি এটা ঠিক এটা ভুল, কিন্তু একটা নিরীহ নিতাই নিতাই জনিতাই রাধেশ্যাম রাধা জনিতাই রাধেশ্যাম রাধেশ্যাম জনিতাই জয় গৌর রাধেশ্যাম। হ্যাঁ ঠিক আছে। ভক্তমণ্ডলী মায়েরা, যে প্রসঙ্গে আমরা বলছিলাম কলিকালের মাটিতে দাঁড়িয়ে, এমনি আমরা যদি শিশুসুলভ অন্তর নিয়ে সর্বদাই থাকি, তাহলে আমাদের জীবনে মৃত্যুর আগের দিন পর্যন্ত শিক্ষার অনেক কিছু পর্যায় থাকে। তাই আমরা যদি কীর্তন আসলে সেই শিশুসুলভ মন নিয়ে বসি, তাহলে দেখবো নীতি আমরা নতুন নতুন শিক্ষাগুলোকে অর্জন করতে পারবো। তা এই দেহ জমিতে চাষ করতে গেলে আমাদের সবার প্রথমে গুরুচরণ আশ্রয় করতে হবে। দার্শনিক অ্যাডামস একটা কথা বলেছেন, দ্য টিচার ইজ এ মেকার অফ এ ম্যান। একজন শিক্ষক হলেন মানুষ তৈরির কারিগর। তা আমরা যদি সঠিক শিক্ষকের চরণাশ্রয় না করতে পারি, তাহলে কিন্তু আমরা জীবনে কিছু শিখতে পারবো না। তাই সবথেকে প্রথমে যেটা আমাদের দরকার, সঠিক গুরুদেবের চরণাশ্রয়। আর সঠিক গুরুদেবের চরণাশ্রয় না হলে কিন্তু আমাদের কিন্তু শিক্ষার আলোতে আমরা পৌঁছাতে পারবো না। এইবার আপনারা বলতে পারেন, আশিস বাবু আমরা শিক্ষিত ব্যক্তি, বিরাট জ্ঞান আছে, আমরা পণ্ডিত, আমরা গুরুচরণ কেন আশ্রয় করব? গুরু আচরণ আশ্রয় করে কি হবে? এটা আপনাদের প্রশ্ন নয়। একটা শিক্ষিত ছেলে রামকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুর ও ঠাকুর আমার তো জ্ঞান আছে, বুদ্ধি আছে, আমি মন্ত্র পাঠ করতে জানি, পূজা করে মন্ত্র পাঠ করে মায়ের পূজা করে সরাসরি তো মায়ের কৃপা পাবো, তা মাঝখানে গুরুরূপী পাত্রটাকে কেন আশ্রয় করব? রামকৃষ্ণ ঠাকুর সঙ্গে সঙ্গে নরেনকে বলেছিল, এই নরেন বাবা এক কাজ করতো। বলে কি? না তুই যা ঠাকুর ঘর থেকে একটু আগুন নিয়ে দেখি বাবা। যে এই কথা বলেছে, দুপুরবেলা মায়ের ভোগের ঘরে রান্না হচ্ছে, নরেন গিয়ে কি করেছে, ঠাকুর ঘরে ঢুকে একটা জ্বলন্ত কাঠ এনে ঠাকুরকে বলছে, ও ঠাকুর আগুন এনেছে। ঠাকুর বলে, হ্যাঁ রে নরেন, তোকে তো আগুন আনতে বলেছি, তোকে তো কাঠ আনতে বলি নাই, তুই কাঠ কেন নিয়ে আসলিস? সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ বলছে, সাধে কি তোমাকে খেপা ঠাকুর পাগল ঠাকুর বলে? লোকে বলে ঠিকই বলে, জানো না আগুনকে খালি হাতে ধরে আনা যায়?
হাতটা তোমার পড়ে যাবে, এই নরম হাত, কচি চামড়ার হাত। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ ঠাকুর নরেন্দ্রনাথকে বলছে, শোন নরেন, আগুনকে যেমন খালি হাতে ধরে আনা যায় না বলে তুই কাঠটাকে আশ্রয় করে আগুনটাকে এনেছিস, তেমনি শূন্য হৃদয় দিয়ে, খালি হৃদয় দিয়ে ভগবানকে ধরা যায় না রে পাগলা। তুই যেমন কাঠটাকে আশ্রয় করে আগুনটাকে এনেছিস, তেমনি গুরুরূপী পাত্রটাকে আশ্রয় করে তারপরে গোবিন্দের ভজন সাধন করতে হয়, তবে তাকে পাওয়া যায়, না হলে তাকে পাওয়া যায় না। তা ভক্তমণ্ডলী মায়েরা, তদ্রূপ আমরা যদি গুরুরূপী চরণটাকে আশ্রয় করে তারপরে যদি আমরা লীলা কথা বা ভগবানের কথা আস্বাদন করি, আমাদের সেইটা বোধগম্যটা ভালো। তাই আজকে যখন কলিকালে ভগবান মহাপ্রভু এসে জীবের দরজায় মানুষের পাশে মানুষের সাজে এসে দাঁড়িয়েছেন, আর পদকর্তা বলরাম দাস ঠাকুর মহাপ্রভুর রূপটাকে দর্শন করে, মহাপ্রভুর ভাবটাকে দর্শন করে তিনি পদ লিখছেন পরের লাইনে। কি বলছেন? ও ভাই অপরূপ আমার আমার শ্রী গৌরাঙ্গের লীলা লীলা, ওই অপরূপ আমার আমার শ্রী গৌরাঙ্গের লীলা লীলা, ওই না অপরূপ ভক্তমণ্ডলী মায়েরা, কলিকালের মাটিতে দাঁড়িয়ে যত রাজা ছিল, যত জমিদার পরিবারের ছেলে ছিল, বহু রূপে নয়ন দিয়ে তারা তাদের সর্বস্ব কিছু খইয়ে দিয়েছে। আপনারা তাকিয়ে দেখুন রঘুনাথ দাস ঠাকুর, সেই রঘুনাথ দাস ঠাকুর বিশাল ঐশ্বর্যের মালিক, অনেক টাকা পয়সা। তৎকালীন যুগে বাৎসরিক আর ওনার বাবা মায়ের ছিল 100 কোটি টাকার থেকে বেশি। সেই 100 কোটি টাকা বছরে ইনকাম করতো, তবুও সবকিছু ছেড়ে দিয়ে ছেঁড়া কাটা নেড়া মাথা হয়ে বাবাজি গৌরের চরণে সব সঁপে দিয়েছে।
দুঃখ হলো এটাই, যাদের বিরাট কিছু ছিল তারা সবকিছু ছেড়ে দিয়ে গৌরের চরণে পড়লো, আর আমরা কলিকালের মানুষ বিরাট কিছু হয়ে গেলে আমরা গৌরকে সবার প্রথমে ভুলে যাই। নিতাই গৌর হরি হরি। তা ভক্তমণ্ডলী মায়েরা, একটাই কথা বলবো, জীবনের যদি সফলতা অর্জন করতে হয় আগে আমাদের গৌর চরণে আশ্রয় করতে হবে। কেন জানেন বাবা, একটা কথা বলি, রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে এসেছে। সীতা দেবীকে হরণ করে এনে কুম্ভকর্ণের কাছে গিয়ে রাবণ বলছে, এই ভাই শোন, আমি সীতাকে হরণ করে এনেছি। বলে, এত বড় সাহসের কাজ তো করার কথা না, তুই এত বড় বিরাট কাজ করে বলেছিস সীতা দেবীকে হরণ করে নিয়ে এসেছিস। বলে, তোর তো সাধ্যের বিষয় না, তুই তো করতে পারবি না সীতাকে হরণ। বলে, হ্যাঁ রে, আমি সীতাকে হরণ করে এনেছি। বলে, তাই? বলে, দুঃখ কোথায় জানিস? বলে, কোথায়? বলে, সীতাকে হরণ করে এনেছি বটে, সীতা একবারও আমার দিকে তাকায় না। রাবণ কুম্ভকর্ণের কাছে বলছে, সীতা একবারও আমার দিকে তাকায় না। আরে না তাকালে সীতাকে ভোগ করবো কি করে? যে এই কথা বলছে, সঙ্গে সঙ্গে কুম্ভকর্ণ রাবণকে বলছে, কেন তুই কি করে সীতাকে হরণ করে আনলি আগে বল। বলে, আমি নিজের রূপ নিয়ে যাইনি, একটা সাধুর রূপ নিয়ে আমি সীতাকে হরণ করে এনেছি। বলে, তাই বল, না হলে তুই তো সীতাকে হরণ করতে পারবি না। তুই সাধুর রূপ নিয়ে গিয়েছিলি বলে সীতাকে হরণ এনেছিস, না হলে সীতাকে হরণ করতে পারতিস না। শোন, একটা কথা বলি, তুই যেমন সাধুর রূপ নিয়ে সীতাকে হরণ করে এনেছিস, তেমনি যদি সীতাকে ভোগ করতে চাস রামচন্দ্রের রূপ নিয়ে সীতার কাছে চলে যাবে। তাহলে তো সীতা তোর দিকে তাকাবে, যা রামচন্দ্রের রূপ নিয়ে চলে যা। সঙ্গে সঙ্গে রাবণ কুম্ভকর্ণের কাছে বলছে, ভাই বুঝলি, আমি একবার ভেবেছিলাম, অনেকে ভেবেছিলাম যে রামচন্দ্রের রূপটা নিয়ে সীতার কাছে যাব। যেই না রামচন্দ্রের কথাটা মনে মনে ভেবেছি, সঙ্গে সঙ্গে সীতাকে আর ভোগ্য বস্তু বলে মনে হয়নি, মা বলে জ্ঞান হয়েছে। নিতাই গৌর হরি হরি। তখন সীতাকে আর অন্য পর নারী বলে মনে হয়নি, মা বলে জ্ঞান হয়েছে। তা ভক্তমণ্ডলী মায়েরা, আপনি যে চোখ দিয়ে যাকে যেমন ভাবে দেখবেন সেই চোখ দিয়েই কিন্তু আপনি তাকে দেখতে পাবেন। আপনি যদি একটা পশুর মধ্যেও ভগবানকে দেখতে চান, আপনি পশুর মধ্যেও ভগবানকে দেখতে হবে, কিন্তু দৃষ্টিশক্তিটাকে বদলাতে হবে। আর আমরা না যদি দৃষ্টিশক্তি বদলাই, তাহলে কিন্তু আমাদের কোনো কিছু হবে না। আজকে পদকর্তা তিনি দৃষ্টিশক্তি দিয়ে দেখেছেন যে ইনি হলেন ভগবান, আর ইনি হলেন সবথেকে বড় ভগবান, কলিকালের ভগবান। তাই আমরা সবাই সমবেত হয়েছি সেই ভগবানের নাম শুনবার জন্য। একটা কথা বলে রাখি, কীর্তন পারম্পরে একমাত্র সনাতন ধর্ম হলো আমাদের খাঁটি ধর্ম। আর আমাদের এই সনাতন ধর্মের খুঁটিটা যদি ধীরে ধীরে আলগা হয়ে যায়, আমরা কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়ব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন চারিদিকে অনেকগুলো ভগবানের হাত আছে। কি আমাদের সনাতন ধর্মই একমাত্র আদি ধর্ম। যদি আমি বলতে চাই, একজন ব্যক্তি একটা মন্দিরে ঢুকেছে, যে মন্দিরে ঢুকেছে সে ভগবানের 10টা হাত। 10টা হাত কার বলুন তো? দুর্গা। দুর্গা ঠাকুরকে প্রণাম করে এসেছে। ওই দুর্গা ঠাকুরের মন্দির থেকে বেরিয়ে আবার একটা মন্দিরে ঢুকেছে, যে ভগবানের 4টে হাত। কার? মা কালী। কালী মাকে প্রণাম করেছে, প্রণাম করবার পরে আবার একটা মন্দিরে গিয়ে ঢুকেছে, যার 2টো হাত, ওই যে দাঁড়িয়ে আছে বাঁশি হাতে, ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেছে। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করবার পরে এমন একটা ঠাকুরের ঘরে ঢুকেছে যার হাত নাই আর পাও নাই। কে বলুন? জগন্নাথ। জগন্নাথ দেবকে প্রণাম করেছে। জগন্নাথ দেবকে প্রণাম করবার পরে এমন একটা ঠাকুর ঘরে ঢুকেছে যার হাত নেই, পা নেই, মাথা নেই, কিচ্ছু নেই। কে বলুন তো? মহাদেব। মহাদেবের হাত নাই, পা নাই, মাথা নাই, কিচ্ছু না। কেমন? তাহলে একটা কথা কি ভেবে দেখেছেন, 10 হাত থেকে কিচ্ছু নাই, সব কটাই কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মের ভগবান। তাই আমাদের হিন্দু সনাতন ধর্ম একমাত্র খাঁটি ধর্ম, আদি ধর্ম। তাই এই ধর্মটাকে ছেড়ে দিয়ে বিচ্যুত হয়ে আপনারা অন্য ধর্মে গিয়ে কৃপা করে কেউ হাতে তালি দিয়ে নাম করবেন না। নিতাই গৌর হরি হরি। যদি নাম করতে হয় একমাত্র কলিকালের মাটিতে, আমরা হিন্দু সনাতন অবলম্বী মানুষে আমরা গৌরের নামে, নিতাইয়ের নামে হাতে তালি দিয়ে তার নাম গাই। অন্য ভগবানের নাম আমরা গাইব না। কেমন? আস্তে আস্তে দেখছিলাম আমতলার কিছুটা আগে সব মায়েরা সাদা কাপড় পরে লাইন দিয়ে গাড়িতে করে কোথায় যাচ্ছে। সামনে ওই যে হাতে পেরেক মারা, পায়ে পেরেক মারা, বুকে পেরেক মারা সব ঠাকুর আছে, ওই ঠাকুরকে প্রণাম করে সবাই হাতে তালি দিয়ে নাম করতে করতে যাচ্ছে। এমনি কি ব্যাপার? একটা কথা মাথায় আছে কি, যার হাতে পেরেক মারা, পায়ে পেরেক মারা, তাকে ডাকলে সে ছুটে আসবে কি করে?
আসতে পারবে? আসতে পারবে না। তাহলে যার হাতে পেরেক মারা পায়ে পেরেক মারা নেই তাকে ডাকতে হবে। সে কে না কলিকালের ভগবান গৌরান নিতাই, নিতাই গৌর। তাহলে আমরা সবাই মিলে যে কলিকালের ভগবানের নাম গাইলে ভগবান ছুটে আসতে পারবে তার নামটা একটু হাতে তালি দিয়ে গাওয়া যায় কি? গাওয়া যায়? গাওয়া যায়? আচ্ছা, যাদের হাত আছে তারা হাতে তালি দাও, যাদের নাই দেওয়ার দরকার নাই। কেমন? সবাই মিলে কিন্তু হাতে তালি দিয়ে আমরা গাইবো। কি গাইবো? আমার গোরা নাচে প্রেম বিনোদিয়ায় রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়ায়, নিতাই গৌর গোরা নাচে প্রেম বিনোদিয়ায় রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়ায় রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়ায়। গোরা নাচে প্রেম বিনোদিয়ায় নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়ায়। অখিল ভুবনপতি ওই নাই অখিল ভুবন, আবার অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, বিহারে নদিয়ায়। একটু হাতগুলো তোলা যায় সবাই? বাহ বাহ, উলুধ্বনি দেয়া যায়? বাহ বাহ বাহ। গোরা নাচে প্রেম বিনোদিয়ায়, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়ায়। উলুধ্বনি সবাই মিলে। দিগ না জানে গোরা, গোরা আমার গোরা, আমার গোরা, দিগ বিদিগ না জানে গোরা। একটু হাতগুলো তোলা যায়? হাত তুলেছিল বলে কে বস্ত্র পেয়েছিল বলুন দেখিনি? দ্রৌপদী। আপনারা বারবার হাত তুলছেন, আপনাদের কি বেনারসি কাপড় আমি কিন্তু দিতে পারবো। কেমন? হাত তুললে দ্রৌপদী বস্ত্র পেয়েছিল, কিন্তু আপনারা হাত তুললে কৃষ্ণ ভক্তি পাবেন, তার জন্য কি হাত তোলা যায়? বাহ বাহ বাহ, নিতাই গৌর হরি বল। দিগ বিদিগ না জানে গোরা, নাচিছে নাচিছে, দিগ বিদিগ না জানে গোরা, নাচিতে নাচিতে আবার ভাবিল ললে হেলে দুলে, নলে গেলে, আবার ভাবিল ললে হেলে দুলে, নলে গেলে, আহা ভুলাই যায় গরিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। আমার গোরা নাচে গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার 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 গোরা নাচে প্রেম বিনোদিয়া। বলো প্রেম দাদা নিতাই চাঁদ কি, গৌর সুন্দর ভগবান কি। খারাপ লাগছে কি? খারাপ লাগছে? ভালো লাগছে তো? না, আপনারা কতটা ডুবেছেন আমি দেখলাম।
কারণ 5000 7000 শ্রোতা আছে, এমন জায়গায় তো কীর্তন গিয়েছি। এখন সবাইকে যদি আমি খাঁটি শ্রোতা ধরে নিই, এটা আমার মূর্খামি ছাড়া কিছু নয়। কেন জানেন? মালিক যদি জমিতে এক বিঘে ধান চাষ করে দিয়ে বলে প্রত্যেকটা ধান সলিড হবে, একটাও চিটে আগড়া হবে না, এটা মালিকের মূর্খামি ছাড়া কিছু নয়। ধান চাষ করলে যেমন চিটে আগড়া থাকবে, তেমনি কীর্তন ভর্তি শ্রোতা থাকতে পারে, তার মধ্যেও চিটে আগড়া থাকবে। চিটে আগড়া গুলো যেমন হাওয়া দিলে ওগুলো উড়ে পালায়, কিছুক্ষণ পর যখন একটু অধিক রাত হয়ে আসবে, চিটে আগড়া গুলো একটু একটু করে উঠে পালাবে, নিতে পারেন। তাই হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, তাই আজকে একবারে গৌরচন্দ্রিকার শেষ প্রান্তে পদকর্তা গিয়ে বললেন, আমার মহাপ্রভু যখন কীর্তন প্রচার করেছেন, সেই কীর্তনে শুধু আপনাদের এখানের মানুষ বা আমাদের হিন্দু সনাতন ধর্মী মানুষ তারা হাতে তালি দিয়ে কীর্তন করেনি, তারা হাতে তালি দিয়ে নাচেন। আর কারা কারা নেচেছিল? পদের শেষ প্রান্তে গিয়ে একবারে বলছে, জবনেও নাচে গাই লয় হরিনা, লয় হরিনা, হেন অবতারে সেবঞ্চিত বলরা, সেবঞ্চিত বলরা। ভক্তমণ্ডলী মায়েরা, হাতে সময়টা খুবই কম। কেমন? সেই কম সময়ের মধ্যে আমাদের সমস্ত কিছু আস্বাদন করতে হবে। এইবার বলতে গিয়ে বলি, গৌরচন্দ্রিকার বিশ্রাম হলো, কিন্তু লীলার প্রারম্ভ। আজকে আমরা যে লীলা মাধুর্য আস্বাদন করব, আজকে আমরা অন্য কারো লীলা নয়, আপনার গুরু, আমার বাপ ঠাকুরদা 14 পুরুষের গুরু, তিনি হলেন প্রেমদাতা নিতাই, যাকে আমরা জগৎ গুরু বলে সবাই জানি। সেই জগৎ গুরু, আমরা তো গুরুকে দেখে শিক্ষা অর্জন করি। এই আমরা যে সংসারী মানুষ, আমরা কিন্তু এই সংসারের আদর্শ কথা বা সংসার কিভাবে করতে হয়, আমরা কিন্তু আমাদের গুরুদেবের কাছে চরণাশ্রয় করে এগুলো একটা শিক্ষার বিষয় আছে। তা তেমনি আজকে আমরা সবাই জানি মহাপ্রভু বিয়ে করেছিল, কিন্তু হয়তো এই কথাটার প্রচার নাই, আমার নিতাই চাঁদও কিন্তু সংসার করেছিলেন, বিবাহ করেছিলেন। তা আজকে আমরা লীলা মাধুর্য আস্বাদন করব, শ্রীপাদ নিত্যানন্দের সংসার। আমার নিতাই চাঁদের বিবাহের কথা আস্বাদন করব। তবে বলতে গিয়ে বলি, আপনারা সবাই হয়তো জানেন, যারা কম বেশি পদাবলীর সঙ্গে যুক্ত আছেন, নরোত্তম দাস ঠাকুর একটা পদাবলীতে গিয়ে বলেছিলেন, একটা লাইনে তিনি উল্লেখ করেছিলেন, নিতাইয়ের করুণা হবে রোজে রাধা কৃষ্ণ পাবে, রাধা কৃষ্ণ পাবে, ধন নিতাইয়ের চরণ দুখানি, তাহার সেবক নির্ণীত নিতাই পদ সদা দয়া, নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে বড় সুখী, রাখো রাঙা চরণের রাখো চরণের ভক্তমণ্ডলী মায়েরা, বলতে গিয়ে বলি, মহাপ্রভু যখন বিবাহ করতে যায় ছেলেরা দেখবেন মায়ের কানে কানে একটা কথা বলে, ও মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছে। কি বলে? তো এখনকার দিনের ছেলেরা ওটা কথা বলে না, এখনকার দিনের ছেলেরা বলে, মা তোমাকে দাসী বানাবো, সেই ব্যবস্থা করতে যাচ্ছে। মহাপ্রভু এখন সচি মায়ের কানে কানে গিয়ে বলছে, ও মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছে। তা বেশ, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করে আনলেন। আর বিবাহ করে আনবার পরে সচি মায়ের হাতে তুলে দিয়ে বলছে, মা গো রইল তোমার দাসী, এবার যাই আমি গয়া গঙ্গা কাশী। বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করে সচি মায়ের হাতে তুলে দিয়ে মহাপ্রভু চলে গেলেন। এইবার মহাপ্রভু যখন কাটোয়ায় কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন, দীক্ষা নেবার পরে মহাপ্রভু অদ্বৈত আচার্যের আঙিনায় এসেছেন। আর অদ্বৈত আচার্যের আঙিনায় এসে নিতাই চাঁদকে বলছে, ভাই তুমি সারা নবদ্বীপবাসীকে খবর দাও, নদীয়াবাসীকে খবর দাও, তারা যেন সবাই আমাকে দেখতে আসে। সবাই দেখলো, কিন্তু বধূ বিষ্ণুপ্রিয়া দেবী আসেন। আজকে এইবার মহাপ্রভু সকল ভক্তদের সঙ্গে নিয়ে আজকে কোথায় চলেছেন? মালদা রামকেলির পথ ধরে নীলাচলের পথে চলেছেন। হ্যাঁ, এইবার বলতে গিয়ে বলি, আপনারা সবাই হয়তো কম বেশি জানেন, নীলাচল মানে আমরা পুরী ধাম জানি। সেই পুরী ধামের মাটিতে মহাপ্রভু আজকে ভক্তদের সঙ্গে নিয়ে আজকে নীলাচলের পথে যাচ্ছে।
আর নীলাচলের পথ দিয়ে যখন অগণিত ভক্তদের নিয়ে যাচ্ছে, সেই সঙ্গে নীলাচলের পথে যেতে যেতে যত দর্শনীয় স্থান ছিল সমস্ত দর্শনীয় স্থানগুলো নিতাই চাঁদ আজকে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করাতে করাতে নিয়ে যাচ্ছে। আর মহাপ্রভু সকল মন্দির দর্শন করতে করতে যাচ্ছে, আর ভক্তদের সঙ্গে নিয়ে কীর্তন গাইতে গাইতে যাচ্ছে নীলাচলের পথে। এইবার নীলাচলে গিয়ে মহাপ্রভু যখন সবার প্রথমে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করলো, দর্শন করে মহাপ্রভুর মনে খুব তৃপ্তি হয়েছে। তাই মহাপ্রভু নিজের গোপন কথাটা নিতাই চাঁদকে বলবার জন্য অধৈর্য হয়ে পড়ছে। একদিন গগনে পূর্ণিমার চাঁদ যখন উঠেছে, ওই চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নার রাতে যখন সমুদ্র জলরাশির উপরে চাঁদের আলোটা পড়েছে, মহাপ্রভু নিতাই চাঁদের হাতটা ধরে সমুদ্রের ধারে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে মনের গোপন কথাটা বলছে। কি বলছে? ভাই, তোমার হাত ধরে একটা কথা বলছি, তুমি কি আমার কথা রাখবে? যদি তুমি আমার কথা রাখো তাহলে তোমায় একটা কথা বলবো, না হলে বলবো না। নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে মহাপ্রভুর হাতটা ধরে বলছে, সে কি? আমি জীবনে সংকল্প করেছি সারাটা জীবন আমি তোমার চরণ সেবা করে তোমার চরণের দাস হয়ে সারাটা জীবন কাটিয়ে যাব, আর তুমি কিনা বলছো আমি তোমার কথা রাখবো না? এটা কি করে হয়? আমি হাত ধরে কথা দিচ্ছি, তুমি যে কথাটা বলবে আমি সে কথাটাই মেনে নেবো, আমি সে কথাটাই পালন করবো। মহাপ্রভু বলছে, ভাই তুমি যখন হাত ধরে কথা দিয়েছো তাহলে আমার কথাটা আগে শোনো। হ্যাঁ বলো দাদা। শোনো, আমি তোমাকে আদেশ করছি, এটা আমার আদেশ, তুমি বাংলায় ফিরে যাও। বাংলায় ফিরে যাও, বাংলায় ফিরে গিয়ে তুমি সংসার করো, সংসার করে বিবাহ করে কলির জীবকে হরিনাম প্রচার করে কলির জীবকে উদ্ধার করো। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কথা শুনে নিতাই চাঁদ চমকে গেলেন। একই কথা বলছো ভাই? আমি সারাটা জীবন পণ করেছিলাম আমি তোমার চরণ সেবা করে আমি সারাটা জীবন কাটিয়ে দেবো, আর তুমি আজকে নিজে থেকে তোমার চরণ থেকে আমাকে ঠেলে সরিয়ে দিচ্ছ। দেখুন মা, মানুষ যদি মারে আমরা মানুষের মার খেয়ে ভগবানের কাছে নালিশ জানাতে যাই, কিন্তু সেই ভগবানই যদি আমাকে মারে আমি কার কাছে নালিশ জানাবো? নালিশ জানানো যাবে কি? মহাপ্রভু যদি নিতাই চাঁদকে কেউ মারে, নিতাই চাঁদকে মহাপ্রভুর কাছে বলতে পারবে, কিন্তু মহাপ্রভু যদি নিতাই চাঁদকে মারে তাহলে নিতাই চাঁদ কার কাছে কি বলতে পারবে না। এখন মহাপ্রভু নিজে থেকেই তার চরণ থেকে নিতাই চাঁদকে সেবা করবার অধিকারটা ছিনিয়ে নিয়েছে। চলে যাও, তুমি বাংলায় ফিরে গিয়ে সংসার করো। নিতাই চাঁদ বলছে, ভাই একটা কথা বলি তোমায়। কি কথা? না, আমি যে তোমার চরণ থেকে দূরে চলে যাব আমার তাহলে আমার জীবনের লক্ষ্যটা নষ্ট হয়ে যাবে। না না না, ওটা ভেবো না, আমি তোমাকে আশীর্বাদ করছি, কিন্তু ভাই আশীর্বাদ করো যাই করো, আমার মতো চাল নেই, চুলো নেই, ঘর নেই, দুয়ার নেই, থাকার জায়গা নেই, এমন ছেলেকে কে মেয়ে দেবে? এমন ছেলেকে কে মেয়ে দেবে? কারণ এখনকার দিনে মেয়েদের মায়ের বাড়িতে যখন ঘটক যায়, ঘটক জাগার সঙ্গে সঙ্গে মেয়ের মা প্রশ্ন করে বসে ছেলে কি করে, তাই না? যদি বলেছে মাস্টারি চাকরি, তারপরে জিজ্ঞাসা করবে কত টাকা বেতন। যদি বলে ফেলেছে 20,000 টাকা বেতন, সঙ্গে সঙ্গে মেয়ের মা বলবে দূর হয়ে যা, কারণ আমার মেয়ে তো টিকটক করে 40,000 টাকা ইনকাম করে। কি বাবা, তাই না? আমার মেয়ে তো টিকটক করে 40,000 টাকা ইনকাম করে, 20,000 টাকা বেতনের জামাই নিয়ে আমার কোনো কাজ নেই, দূর হয়ে যায়। একটা কথা মাথায় রাখবেন, যে মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের মাকে যখন ছেলের বাবা মা প্রশ্ন করে যে আপনার মেয়ে কেমন, মেয়ের মা নিয়ে বিয়ে ছেলের বাবাকে একটা কথা বলে, আমার মেয়ের মতো মেয়েই হয় না, চাচার মারলেও মেয়ে মুখ খোলে না। মেয়ের মা ছেলের বাবা মাকে বলছে, চাচার মারলেও মুখ খোলে না। যখন এই কথাটা বলছে, চুপচাপ মিষ্টি আর সিঙ্গারা চা খেয়ে চুপচাপ উঠে চলে আসবেন, আর কিছু কথা বলবার দরকার নেই। কেন জানে? যে মেয়ের মা বলে আমার মেয়ে চাচার মারলেও মুখ খোলে না, ওটা একটা ডাহা মিথ্যে কথা। আর এক জায়গায় মিথ্যে কথা বলে, কোথায় বলেন দেখিনি? বাসের ড্রাইভার দেখবেন গাড়ি চালাচ্ছে, আর কন্ট্রাক্টর ও বাসের হ্যান্ডেলটা ধরে ঝুলে ঝুলে যাচ্ছে, ও বলছে ভেতরে খালি, আপনি ভেতরে ঢুকুন। সে নিজে ঝুলছে এত প্যাসেঞ্জার ভেতরে, ও ডাহা মিথ্যে কথা বলে বলে যাচ্ছে ভেতরে খালি, আপনারা ঢুকুন, ভেতরে খালি।
ভক্তমণ্ডলী মায়েরা, তা তেমনি আজকে নিতাই চাঁদ বলছে ভাই রে আমার চাল নেই চুলো নেই থাকার জায়গা নেই, আমার মতো ছেলেকে কে মেয়ে দেবে? সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিতাই চাঁদকে বলছে আরে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাবার কে বলো? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাবার কে? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাবার কে? ও গো তোমার ভাবনা ভাবছে তিনি, ওই তোমার ভাবনা ভাবছে তিনি, তোমার ভাবনা ভাবছে তিনি, তোমার ভাবনা ভাবছে তিনি, শুধু তুমি ভাবো তাকে, ভাবো তাকে, ভাবো তাকে, তুমি ভাবার কে বলো? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাবার কে? তাই চলবে কিসে, তুমি ভাবার কে? ও ভাই তুমি এত চিন্তা করছো কেন? আমরা শুধু ভেবে পড়ি ভগবান কালকে খেতে পাবো তো, সুনামি আসলে ভাবি কালকে খেতে পাবো তো। আচ্ছা যে সমস্ত এলাকায় বন্যা হয় একবার ভেবে দেখেছেন, যখন বন্যার জল ঢোকে ওদের ঘরটাই থাকে না, খাবার চিন্তা তো পরের কথা, ওরা আশ্রয়টাকেই আগে ভুলে যায়। তাহলে ওরা কি খেতে পায় না? সরকার থেকে দান দিচ্ছে, ভগবান ঠিক তাদের চিন্তা করছে। তা তোমার চিন্তা করবার দরকার নেই, আমি তোমার মাথায় হাত থেকে আশীর্বাদ করছি, তুমি বিয়ের জন্য মেয়ে পাবে। একটা কথা আমরা সবাই বলি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু, তাই না? কিন্তু আমরা সে ভগবানকে কতটা বিশ্বাস করতে পেরেছি এটা বুক চাপড়ে কতজনা বলতে পারবে? বুক চাপড়ে বলতে পারবেন? আমরা কথাটা জানি ভগবান যেটা করে মঙ্গলের জন্য করে, কিন্তু এই বিশ্বাসটা কতজন রাখি? আমাদের এই বিশ্বাসটা না। কাশী ধামে একটা বেশ্যালয়ের পাশে বসে বসে একটা বাবাজি প্রত্যেকদিন কীর্তন গায়, আর ওই বেশ্যালয়ে যখন পরপুরুষ এসে বেশ্যার সঙ্গে রতিক্রিয়া করে তখন সেই পরপুরুষগুলো এসে বড় রেগে যায়, মানে এ বাবাজি প্রত্যেকদিন করতাল বাজিয়ে বাজিয়ে কীর্তন গায়, এর কি লজ্জা পায় না? ওই দোষটা মানে ওই বেশ্যার দোষটা বন্ধুরা খুব মন খারাপ হয়ে যেত যখন বাবাজি কীর্তন গায়। ওরা কি করেছে, বাবাজির তো তাল পাতার কুটির, রেগে গিয়ে ওরা একটা সিগারেট খেতে খেতে বাবাজির কুটিরে গিয়ে ফেলে দিয়েছে। আর যেই বাবাজির কুটিরে ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে সিগারেটের আগুনে বাবাজির কুটিরটা দাউ দাউ করে জ্বলতে জ্বলতে এখন তো ছায়ে পরিণত হয়েছে। যেই ছায়ে পরিণত হলো, বাবাজি কি করছে, যখন ঘর পুড়ে গেছে একটা গাছের তলায় গিয়ে জোরে জোরে কীর্তন গাইছে, করতাল বাজিয়ে। সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে বাবাজি কেমন বাবাজি, ঘর পুড়িয়ে দিলাম তবু ভগবানের নাম ছাড়ে না, গাছের তলায় বসে বসে কীর্তন গাইছে। আর যখন কীর্তন গাইছে, বাবা একটা কথা মনে রাখবেন, পাশের বাড়িতে আগুন লাগলে আমরা বড় আনন্দ পাই, কিন্তু আপনার বোধহয় বুদ্ধি না, ওই আগুনটা আপনার বাড়িতে যেতে বেশি সময় লাগে না। আর যখন বাবাজির কুটির জ্বলছে, ওই কুটিরে আগুন জ্বলতে জ্বলতে বেশ্যার ঘরে গিয়ে আগুনটা পড়ে গেছে। আর যেই আগুনটা পড়লো সঙ্গে সঙ্গে কুটিরটা দাউ দাউ করে জ্বলতে জ্বলতে পাশের বেশ্যার ঘরটাও পুড়ে ছাই হয়ে গেল। বেশ্যা তখন ছুটতে ছুটতে বাবাজির চরণ তলায় গিয়ে পড়ে বলছে, বাবা আমায় ক্ষমা করো। কি হয়েছে, তুমি ক্ষমা চাইছো কেন? না বাবা, আপনার যে ঘরটা জ্বালিয়ে দিয়েছে আমার বন্ধুরা, আমার দোস্ত যারা প্রত্যেকদিন আমার কাছে আসে। সঙ্গে সঙ্গে বাবাজি বলছে ভালোই তো হয়েছে, ভগবান যেটা করে মঙ্গলের জন্য করে, সে কি আমার বন্ধুরা আপনার ঘর জ্বালিয়ে দিল, আপনি বলছেন ভগবান যেটা করে মঙ্গলের জন্য করে। বাবাজি তখন বলছে একটা কথা শোনো তো, তোমার বন্ধুরা আমার ঘরটা জ্বালিয়ে দিয়েছে, আর আমি যে এতক্ষণ ধরে বসে বসে যে বন্ধুর নাম করছি সে বন্ধু তোমার ঘরটা জ্বালিয়ে দিয়েছে, সেটা কি ইউজ করেছো? তোমার বন্ধুরা আমার ঘরটা জ্বালিয়ে দিল, কিন্তু আমি যে বন্ধুর নাম করছি সে বন্ধু তো তোমার ঘরটা জ্বালিয়ে দিয়েছে। তাহলে বলো ভগবান যেটা করেছে ভালোর জন্য করেনি? ভক্তমণ্ডলী মায়েরা, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। সেই বিশ্বাসটা না যদি আমরা রাখি তাহলে কিন্তু আমরা ভগবানকে পাবো না। তা আজকে নিতাই চাঁদের মাথায় হাতটা দিয়ে মহাপ্রভু বলছে, দাদা আমি তোমায় আশীর্বাদ করছি, যাও তুমি বিয়ের জন্য মেয়ে পাবে। আর
এই কথা বলে দিল নিতাই চাঁদ আজকে গৌরী দাস রামাই সুন্দরানন্দ সবাইকে নিয়ে নীলাচলের মাটি থেকে বাংলার দেশে ফিরে আসছে। আর বাংলার মাটিতে যখন ফিরে আসছে ভক্তদের নিয়ে কীর্তন গাইতে গাইতে আসছে। কেমন ভাবে কীর্তন গাইছে? জয় রাধা জয় কুঞ্জ বিহারী নিতাই গৌর হরি জয় কুঞ্জ বিহারী জয় রাধা জয় যশোদা নন্দন যশোদা নন্দন যশোদা নন্দন যশোদা নন্দন জয় বৃন্দাবন গিরিধারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী নবীন নিরোদল জয় শ্যাম সুন্দর বৃন্দাবন গিরিধারী নবীন নিরোদল জয় শ্যাম সুন্দর বৃন্দাবন গিরিধারী জয় কালিয় দমন জয় কালিয় দমন কালিয় দমন জয় কালিয় দমন গোপীজন হৃদি বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী হে রাধিকা হে দেখা জয় কালিয় দমন কালিয় দমন আহা গোপীজন
দিদি বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী ভক্তদের নিয়ে কীর্তন গাইতে গাইতে হুগলি জেলার আদিশপ্ত গ্রামের পাশে ওই যে গঙ্গা নদী বয়ে গেছে, ওই গঙ্গার ধারে গিয়ে নিতাই চাঁদ দাঁড়িয়েছে। আজ যখন নিতাই চাঁদ গঙ্গার ধারে গিয়ে দাঁড়িয়েছেন অগণিত ভক্তদের নিয়ে, নিতাই চাঁদের একটা মন্ত্র শিষ্য ছিল যার নাম হলো উদ্ধারণ দত্ত। ওই উদ্ধারণ দত্তের বাড়ি ছিল আদিশপ্ত গ্রাম। ওই উদ্ধারণ দত্ত ছিলেন একজন সোনার বেনে, সোনার কারিগর। তাই ওই উদ্ধারণ দত্ত যখন নিতাই চাঁদের কাছে মন্ত্র দীক্ষা নিয়েছিল, তারপর থেকে বৈষ্ণব অবলম্বী মানুষ যেমন প্রত্যেকদিন প্রাতঃকালে গঙ্গা স্নান করতে যায়, উদ্ধারণ দত্ত ঠিক তেমন প্রত্যেকদিন সকালবেলা প্রাতঃকালে গঙ্গায় স্নান করতে যেতেন। যখন হালকা সূর্য উদয় হয়েছে, উদ্ধারণ দত্ত কি করেছে, একটা গামছা পরেছে, আর গামছা পরে বাড়িতে মশাল সরষের তেল ছিল, ওই মশার সরষের তেল গায়ে মাখছে। আর উদ্ধারণ দত্ত দেখতে কেমন, একটু কালো রঙের মানুষ, একটু বেটে, মাথায় ঝাগড়া চুল। আর উদ্ধারণ দত্ত, আচ্ছা বলুন তো বাবা, যে মানুষটা দেখতে কালো তার উপরে আবার গায়ে সরষের তেল মাখা, ও যখন রাস্তা দিয়ে গামছা পরে হেঁটে যাচ্ছে, সূর্যের আলোটা ওর গায়ে লেগেছে, কেমন মনে হচ্ছে? একবারে কালো কান কৌটি স্নান করতে যাচ্ছে দেখে মনে মনে। এখন উদ্ধারণ দত্ত যখন স্নান করতে যাচ্ছে, পথ দিয়ে দিয়ে যেতে যেতে প্রেম দাতা নিতাই বলে জলে ঝাঁপ দিল। নিতাই চাঁদের ডাক গিয়ে কানেতে পৌঁছালো, কানেতে পৌঁছালো। নিতাই চাঁদের নাম গাইতে গাইতে যখন জলে গিয়ে ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ তো ওই নদীর পাড়ে দাঁড়িয়েছিল, নিতাই চাঁদের ডাকটা গিয়ে কানে পৌঁছে। আর যেই গানে গিয়ে পৌঁছালো, নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে হাত দিয়ে বলছে, কে রে বাবা, আমার নাম গাইতে গাইতে গঙ্গায় ঝাঁপ দিলি, উঠে আয়, আত্মহত্যা মহাপাপ, উঠে আয় বাবা, উঠে আয়। যেই গুরুদেবের ডাকটা কানে গিয়ে পৌঁছে, এখন মনে করো শিষ্যের হয়তো গুরুদেবের ডাকটা নাও মনে পড়তে পারে, তাই না? গুরুদেবের হয়তো শিষ্যের ডাকটা নাও মনে পড়তে পারে, কিন্তু শিষ্যের তো গুরুদেবের কণ্ঠটা মনে আছে, তাই না? তাই গুরুদেবের যেই কণ্ঠস্বর শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত তাড়াতাড়ি করে গামছা দিয়ে গা মুছে নিতাই চাঁদের চরণে গিয়ে দিয়েছে। কি রে, বলা নেই কোয়া নেই, তোমার পাটা জড়িয়ে ধরলি, তুমি যে ঠিক চিনতে পারছো না, উদ্ধারণ দত্ত প্রণাম করবার পরে গুরুদেবকে বলছে, গুরুদেব আমাকে আপনি চিনতে পারছেন না? বলে, না চিনতে তো পারছি না। গুরুদেব আমি হলাম উদ্ধারণ দত্ত। আরে তুই এখানে কোথা থেকে? গুরুদেব আমার বাড়ি তো এইখানে। তা তোর বাড়ি এইখানে? বাবা রে, এই বাবা অনেক দূর থেকে এসেছি, আমি তো শুনেছিলাম আপনি নীলাচলে ছিলেন, হঠাৎ করে বাংলার মাটিতে। ওরে সে অনেক পরের কথা, আগে খিদে পেয়েছে, তুই আমাকে তো বাড়িতে নিয়ে যাও। নিতাই চাঁদের হাতটা ধরে আজকে উদ্ধারণ দত্ত তার বাড়িতে নিয়ে যাচ্ছে। আর যেই বাড়িতে নিয়ে গেল, বাড়ির ভেতরে প্রবেশ করাচ্ছে, নিতাই চাঁদ লক্ষ্য করছে চারিদিকে তুলসী গাছ লাগানো আছে। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, আমি বৃন্দাবনে প্রবেশ করছি। কেন মা? যেখানে হয় তুলসী কানন সেটা হয় মধুর বৃন্দাবন, যেখানে হয় ভগবানের হরিনাম সংকীর্তন সেটা হয় মধুর বৃন্দাবন, যেখানে হয় ভগবানের ভক্তদের আগমন সেটা হয় মধুর বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে কি ঠ্যাং মিলে বসার জায়গা? বসার জায়গা? তাহলে কীর্তন আসলে তো অনেক মায়েরা ঠ্যাং মিলে বসে আছে, তাহলে বৃন্দাবন এটা বৃন্দাবন, তাহলে বৃন্দাবনে ঠ্যাং মিলে বসতে নেই, তাহলে ঠ্যাংগুলো একটু গুড়িয়ে বসতে হবে, যতই যন্ত্রণা হোক যাই হোক ঠ্যাংগুলো একটু গুড়িয়ে বসতে হবে। আর যখন ওই বৃন্দাবনে প্রবেশ করেছে, নিতাই চাঁদ দেখছে যে উদ্ধারণ দত্তর বাড়ির উঠানে একটা মাধবীলতার বিরাট বড় গাছ আছে। সেই মাধবীলতা বৃক্ষের ফুলেতে সারা বাড়িটা মগমগ করছে। নিতাই চাঁদ কি করলো না, যখন উদ্ধারণ দত্তের বাড়িতে গেল, উদ্ধারণ দত্ত ভালো করে জল দিয়ে পাটা ধুয়ে নিতাই চাঁদকে বাড়ির ভেতরে নিয়ে গেল।
আর এই বাড়ির ভেতরে নিয়ে গিয়ে ভালো করে বসতে জায়গা দিয়েছে, আর বসতে জায়গা দিয়ে নিতাই চাঁদের চরণ ধৌত করে দিয়ে নিতাই চাঁদকে বলছে, প্রভু তাহলে কি সেবা করব? বাবা, ভগবান কি কখনো ডিমান্ড করেছে আমাকে এটা রান্না করে দাও, ওটা রান্না করে দাও? ভক্ত যেটা ভক্তি ভরে ভগবানকে দেবে সেটাই কিন্তু ভগবান গ্রহণ করে। এখন নিতাই চাঁদ যখন ওই পালঙ্কে গিয়ে বসেছে, আজকে উদ্ধারণ দত্ত প্রভুর জন্য ভালো করে মোচার ঘন্ট, কচু শাক রান্না করে ভগবানকে ভোগের থালায় দিয়েছে। নিতাই চাঁদ তৃপ্তি ভরে প্রসাদ পেয়েছে। প্রসাদ পেয়ে এবার শিষ্য কি করেছে বাবা, ভালো করে পালঙ্ক সাজিয়ে রেখেছে প্রভুকে বিশ্রাম দেওয়ার জন্য। নিতাই চাঁদ শয়নে আছেন, আর উদ্ধারণ দত্ত কি করছে, নিতাই চাঁদের চরণ সেবা করছে। যেই চরণ সেবা করছে, করতে করতে উদ্ধারণ দত্তের চোখ থেকে এক একটা ফোঁটার জল নিতাই চাঁদের চরণে গিয়ে পড়ছে। নিতাই চাঁদের চরণে গিয়ে যখন চোখের জলটা পড়ছে, নিতাই চাঁদ চোখের জল ফেলাচ্ছেন আর উদ্ধারণ দত্ত চোখের জল ফেলাচ্ছেন। কেন বলুন তো মা? ভক্ত যদি ভগবানের জন্য কাঁদে, ভগবানও কিন্তু ভক্তের জন্য কাঁদে। এই কথাটা আমাদের জানতে হবে। আজকে উদ্ধারণ দত্ত চোখের জল ফেলাচ্ছে, আর উদ্ধারণ দত্তের চোখের জলটা যখন নিতাই চাঁদের চরণে পড়ছে, নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে, উদ্ধারণ তুমি কেন কাঁদছো বাবা? প্রভু তুমি তো নীলাচলে ছিলে, হঠাৎ করে বাংলার মাটিতে এসেছো, তা তুমি কেন বাংলার মাটিতে এলে তুমি তো আমায় খুলে বললে না? উদ্ধারণ কি জানো তো, বিরাট বড় একটা উপদেশ আমার ভাই আমাকে করে দিয়েছে, আমি পালন করতে পারবো কিনা জানি না, তবে ভাইয়ের কথা তো অমান্য করতে পারি না, তবে বাংলার মাটিতে ফিরে এসেছি। কি এমন কথা প্রভু এই অধমকে বলা যাবে না? দেখুন মা, এই ঘটনা পরিপ্রেক্ষিতে একটা কথা মনে পড়ে যায়। ভক্ত যদি কাঁদে ভগবানের কাছে, ভগবানও কিন্তু ভক্তের কাছে কাঁদে। কুরুক্ষেত্রের মাটিতে যখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যাদের মুখটা প্রথমে দেখবো তাদের হয়ে যুদ্ধ করব, ভগবান যখন রাতের খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়েছেন, দুর্যোধন মনে মনে ভাবছে কৃষ্ণকে আমার দলে যুদ্ধ করাবো। তাই দুর্যোধন যখন ভগবানকে ঘুমিয়েছে, পাশে একটা সিংহাসন রেখে দুর্যোধন গিয়ে সেই সিংহাসনে গিয়ে বসেছে। আর বসেছে মনে মনে ভাবছে ঘুম থেকে উঠে প্রথমে আমার মুখটা দেখবে। আর দুর্যোধন সিংহাসনে বসে বসে পা নাড়াচ্ছে, আর পায়ের ধুলোগুলো গিয়ে ভগবানের মুখে গিয়ে পড়ছে। বুঝতে পারলেন? পায়ের ধুলোগুলো ভগবানের মুখে গিয়ে পড়ছে। আর এদিকে যখন ভগবান ঘুমিয়ে পড়েছে, অর্জুন ধীরে ধীরে ভগবানের ঘরে গিয়ে প্রবেশ করেছে। দুর্যোধন ঘুমিয়ে গেছে পা নাড়তে নাড়তে, আর অর্জুন ভগবানের ঘরে গিয়ে বসে বসে ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরেছে। প্রভু আমি চাইবো না তুমি আমার হয়ে যুদ্ধ করো বা আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করো, তোমার কাছে একটাই প্রার্থনা, কি জানো তো? তুমি যাদের হয়ে যুদ্ধ করো যেন মঙ্গলের জন্য যুদ্ধটা হয়, অমঙ্গলের জন্য যেন না হয়। ভগবানের চরণটা জড়িয়ে ধরে অর্জুন কাঁদছে, চরণের জলটা ছটফট করে ভগবানের চরণ তলে গিয়ে পড়ছে। আর চরণ তলে পড়তে পড়তে চরণটা যখন ধুয়ে যাচ্ছে, ভগবানও কাঁদতে কাঁদতে বালিশটাকে ভিজিয়ে দিয়েছে। আজকে ভগবানও কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে দিচ্ছে, অর্জুনও কাঁদতে কাঁদতে ভগবানের চরণ যুগল ধরিয়ে দিয়েছে। আর অর্জুন ভগবানের চরণ ধোয়াতে ধোয়াতে ভগবানকে বলছে, সখা হে আমি সারা রাতি ধরে নয়নের জলে তোমার চরণ দুটি ধুয়ায়ে সকালে
চরণ খানি ধুয়ায়ে দেব চরণ দুটি ধুয়ায়ে দেব আমার চোখের গঙ্গা জলে চরণ দুটি ধুয়ায়ে দেব আমার চোখের গঙ্গার জল চরণ দুটি ধুয়ায়ে দেব চোখের গঙ্গা জলে গঙ্গার জল চরণ দুটি ধুয়ায়ে দেব চোখের তোমার চরণ দুটি ধুয়ায়ে দেব। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে নিতাই চাঁদের চরণ ধরে যখন উদ্ধারণ দত্ত চোখের জল ফেলিয়ে কাঁদছে, দেখুন বাবা, আমরা তো এই জগতে অনেকের জন্য কাঁদি, কিন্তু এই জগতে কান্না হয় তিন ধরনের। একটা হলো শোকাশ্রু, একটা হলো প্রেমাশ্রু, আর একটা হলো অভিনয়ের অশ্রু। অভিনয়ের অশ্রু কাকে বলে? যখন যাত্রা নাটক থিয়েটারে চোখের কোণে মলম লাগিয়ে কাঁদে, সেটা হয় অভিনয়ের অশ্রু। শোকাশ্রু কাকে বলে? স্বামীকে হারিয়ে পুত্রকে হারিয়ে যখন বাবা মা কাঁদে, তখন সেটা হয় শোকাশ্রু। আর প্রেমাশ্রু কাকে বলে? যখন ভক্ত ভগবানকে পাওয়ার জন্য চোখের জলটা ফেলে, সেটা হয় প্রেমাশ্রু। আজকে নিতাই চাঁদের চরণটা ধরে যেমন উদ্ধারণ দত্ত কাঁদছে, নিতাই চাঁদ যখন কাঁদছে, উদ্ধারণ বলছে, উদ্ধারণ চুপ করো, শান্ত হও, কেঁদো না, কেঁদো না। প্রভু, আমি কি বলি? তুমি তো আমাকে কথাটা খুলে বললে না, আমায় আগে বলো, তুমি কিসের জন্য বাংলার মাটিতে এসেছো? সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে, জানো উদ্ধারণ, আমার গৌর, আমার ভাই আমাকে আদেশ করেছে বাংলায় গিয়ে সংসার করতে হবে, বিয়ে করতে হবে, কিন্তু বলতে পারো উদ্ধারণ, আমার মতো চাল নেই, চুলো নেই, থাকার জায়গা নেই, এমন ছেলেকে কে মেয়ে দেবে? উদ্ধারণ দত্ত মনে মনে ভাবছে, প্রভু কথাই শুনেছি, মুখং করতি বাচলং পঙ্গুলং গয়তে গিরিম যৎকিপাতমহং বন্দে পরমানন্দে মাধবম। ভগবানের ইচ্ছায় নাকি সবকিছু সম্ভব। তা তুমি যদি কৃপা করো, তোমার কৃপাতে তুমি যদি আমায় আশীর্বাদ করো, পৃথিবীতে সকল গুরুদেব শিষ্যের জন্য মেয়ে রেখে দেয়, আমি তোমার প্রথম শিষ্য হব যে গুরুদেবের জন্য মেয়ে রেখে দেয়। তুমি আমায় একটু আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে যদি একটা মেয়ে পায়। নিতাই চাঁদ যেই উদ্ধারণ দত্তের মাথায় হাত রেখেছে, যেই হাত রাখলো বাবা, সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্তর আশীর্বাদ করাতেই সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, প্রভু মেয়ে পেয়েছি। বলে সত্যি রে, এক্ষুনি মেয়ে পেয়ে গেলি? বলে হ্যাঁ। আশীর্বাদ করার সঙ্গে সঙ্গে মেয়ে? বলে হ্যাঁ। তা কোথায় মেয়ের বাড়ি কোথায়? বলে ওই যে বর্ধমান জেলার অম্বিকা কালনা। যে এই কথা বললো, সঙ্গে সঙ্গে আজকে উদ্ধারণ দত্ত কি করেছে? নিতাই চাঁদের হাতটা ধরে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? অম্বিকা কালনা সূর্যদাস পণ্ডিতের বাড়িতে। সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়ে, বসুধা আর জাহ্নবা। এই দুটো মেয়ের মধ্যে যে কোনো একটা মেয়ের সঙ্গে নিতাই চাঁদের বিয়ে দেবে। এই উপলক্ষে নিয়ে নিতাই চাঁদের হাতটা ধরে আজকে যাচ্ছে। কোথায় যাচ্ছে? না অম্বিকা কালনায়। পথ দিয়ে দিয়ে যাচ্ছে আর গাইছে, পথ চলিতে আজ বলিতে নিতাই গৌর হরি বল হরি বল। পথ চলিতে আরে বলিতে পথ